السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من ضحى طيبة بها نفسها محتسبا ليضحي به كانت له حجابا من النار أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল মিসবাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যক্ষের এই মজলিসের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তলেবে ইলম, প্রিয় ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিনের শেষে রাত আসে, রাতের আধার পেরিয়ে আসে দিন। এভাবেই কালের চক্ররথ চড়ে হিজরি বর্ষপঞ্জির পরিসমাপ্তির পর বৎসরান্তে আমাদের দ্বার প্রান্তে আগমন করে কুরবানি। আর এই কুরবানি সমগ্র মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। কারণ কুরবানি হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ ও ধীরতার ইতিহাস। কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, অবিচলতা ও বাতিলের মোকাবেলায় আপোষহীনতার ইতিহাস। কুরবানি হচ্ছে পিতা পুত্রের বেনজির অফুরন্ত প্রভু প্রেমের ইতিহাস। তাই হৃদয়পটে স্বতন্ত্র মর্যাদার অধিকার রাখে এই কুরবানি। মুহতারাম হাজিরিন, কুরবানি অর্থ আত্মত্যাগ করা বা উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা উৎসর্গ করা হয় বা আত্মত্যাগ করা হয়। আর এই কুরবানি বা আত্মত্যাগের মাধ্যমে একজন মাটির মানুষ সোনায় রূপান্তরিত হয়। প্রিয় উপস্থিতি, আসুন এবার আমরা আলোচনা করি কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। ইসলাম ধর্মের কুরবানির গুরুত্ব সীমাহীন। তাই স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূলকে কুরবানি করতে আদেশ করেন। পবিত্র কালামে শরীফ ইরশাদ হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন, কুরবানি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গুরুত্ব ও ফজিলত বুঝাতে গিয়ে হাদিস শরীফ ইরশাদ করেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসাহা মুহতাসিবান লিইউদহিয়া বিহি কানাত লাহু হিজাবান মিনান নার। যে পবিত্র নিয়তে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করবে, তার এই কুরবানি তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, কুরবানির বিনিময়ে আমাদেরকে কি প্রতিদান দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন। প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, কুরবানির গুরুত্ব ফজিলত অপরিহার্য এবং এই কুরবানি প্রতিটি সামর্থ্যবান মুসলিমের উপর ওয়াজিব। আর যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করে বলেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহি মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। প্রিয় উপস্থিতি, বড়ই দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না। কতিপয় তো এমন আছে যাদের হৃদয়ে হিন্দুদের মহাব্বত, ভালোবাসা বেশি। তারা বলে গরু কুরবানি করার কি প্রয়োজন, অন্য কোনো প্রাণী কুরবানি করলেই তো হয়। আর কতিপয় তো এমন আছে তারা কুরবানি করাকে বলে শুধু শুধু পশু হত্যা করা। তারা বলে শুধু শুধু পশু হত্যা করার কি প্রয়োজন। যারা এই সমস্ত কথা বলে তাদের মতো বোকা, তাদের মতো নির্বোধ আর কেউ নেই। প্রিয় উপস্থিতি, আর আমরা যারা কুরবানি করি, আমাদের কুরবানিতে ইখলাস নেই, তাকওয়া নেই। আমরা কুরবানি করি গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, অথচ আমাদের কর্তব্য তো ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। কুরবানির রক্ত, মাংস কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। আল্লাহ তাআলার নিকট তো শুধু পৌঁছায় আমাদের তাকওয়া। পবিত্র কালামে শরীফ ইরশাদ হচ্ছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট এগুলো রক্ত, মাংস কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার নিকট পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া। সুতরাং যে কুরবানিতে ইখলাস এবং তাকওয়া থাকবে,
শুধু সেই কুরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যেই কুরবানিতে ইখলাস থাকবে না, তাকওয়া থাকবে না, সেই কুরবানির পশু যতই মোটা হোক, যতই বড় হোক না কেন, সেই কুরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদের কুরবানিতে ইখলাস এবং তাকওয়া থাকতে হবে। তাহলেই আমরা ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো যাদের কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া ইন্না দামা লা ইয়াকিউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকিউ বিল আরদ। কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই কুরবানিরকারী আল্লাহ তাআলার পক্ষ হতে বিশেষ মর্যাদা লাভ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সহিত কুরবানি করার তৌফিক দান করুন এবং সামর্থ্যবান প্রতিটি মুসলমানকে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।